আমরা আজকে যাচ্ছি হেনরি আইল্যান্ড। তো এই তো তখন আমরা বেরোলাম বাড়ি থেকে, সরি হোটেল থেকে 8:30 নাগাদ। আর রাস্তাটা খুব সুন্দর, দেখাচ্ছি, দেখো তোমরা, দেখো এরকম গাছ, অনেকটাই যেতে হচ্ছে। তো আমরা গিয়ে দেখাচ্ছি যে কিরকম জায়গাটা, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে। আর এইগুলো সব বলছে মাছ চাষ হয়, ফিশারি এগুলোতে হয়। এগুলো মনে হয় সব অফিস হতে পারে, ছোট ছোট কটেজ হতে পারে। এগুলো সব মাছ চাষ হয় এগুলোতে। আমি একটু রাস্তাটা ভুল করেছি, পুরো ছোট ছোট এ করা আছে। এগুলো সব মাছ চাষই তো হয় না? হ্যাঁ, এই তো সব মাছের জাল করা আছে। আমরা এখন হেনরি আইল্যান্ডের দিকে যাচ্ছি। এইগুলো কি গাছ আমি ঠিক বলতে পারবো না, কিন্তু দুদিকে এরকমই গাছ আছে আর মাঝখানে এরকম সরু রাস্তা। এখানে বাইক অ্যালাউ নয়, বাইক আগে রেখে আসতে হলো। কতটা যেতে হবে আমরা জানি না, যাই হোক যাই। তবে হ্যাঁ, সমুদ্রের একটা আওয়াজ পাচ্ছি, দেখা যাক। আর ঠিক আছে, আমাকে দেখা যাচ্ছে, আমার ঠিকঠাক লাগছে তো। আসলে বড্ড গরম তো, সত্যি কষ্ট হচ্ছে খুব, মুখ টুক জ্বালা করছে। রোদ্দুর বিশাল এখানে, মানে সকাল 9টার মধ্যে এত রোদ ভাবা যায় না। এই তো দেখো এখানে আবার ঠিক করে নামি বাবা। জার্নিটা খুব সুন্দর, একে একে পারাপার করুন, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নিন। একে একে কিছু ব্যাপার আছে, একটু হাই করে দাও, হ্যালো করে দাও। হ্যালো, এটা খুব সুন্দর রাস্তাটা, জার্নিটা খুব সুন্দর। তবে মানে গরমে প্রচন্ড গরম, প্রচুর গরম। সকাল 9টায় এত গরম কল্পনা করা যায় না, বিশাল গরম। তবে জার্নিটা মানে গাছপালার মধ্যে দিয়ে খুব ভালো। ভালো তো ঠিক আছে, আমরা দুটো ছবি তুলে নিই। ঠিক আছে, আমরা দুটো ছবি তুলে নিই, তারপর আসছি পরে, ঠিক আছে। একটু এসে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত, বহুদিনের অপেক্ষিত একটা যে হেনরি আইল্যান্ড দেখার যে একটা ইচ্ছা ছিল, সেখানে এসে পৌঁছালাম। বেশ ভালো লাগছে, গাছের নিচেটা মনে হচ্ছে ন্যাচারাল এসি। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা, কিন্তু দারুণ লাগছে। দেখো তোমরা, মানে পুরো আমাদের এখানে ফটোশ্যুটও চলছে, দেখতেই পাচ্ছ। ও দারুণ সুন্দর, খুব সুন্দর জায়গাটা। যাই হোক, এগুলো কি সুন্দর না? এগুলো কি সুন্দর, ঝুড়ি ঝুড়ি নেমেছে, মানে এগুলো মানে ওই শাখা প্রশাখা টাইপের, খুব সুন্দর। এইরকম আমি দেখিনি, কিন্তু অদ্ভুত ধরনের। যাবে একটা করে কুকুরের সঙ্গে, ওটাও জন্মগত, ভগবানের দান, থাকে ওরা আমার সাথে। না, চোরাবালি বললো তো। নিচে আমি যাব না, আমি নিচে যাব না, এই মাথা খারাপ নাকি? ওই ওখানটা কেউ যায়নি। এই হচ্ছে আমাদের হেনরি আইল্যান্ড, কিন্তু দারুণ লাগছে। মানে পুরো আকাশ আর সমুদ্রের একটা পুরো মিল। খুব সুন্দর লাগছে আকাশ আর সমুদ্রটা দেখলে। এসো ওইখানটা যাবো। দারুণ দারুণ জায়গাটা, দারুণ, কেউ নেই। আরে এই জায়গাটা আসতে কি যায় আসে, আমি বলে এইগুলো মানে বালি ঠিক নয়, এগুলো অদ্ভুত কাদা টাইপের। তো লেখাও ছিল সাইন বোর্ডে যে চোরাবালি, আর কেউ নামে না, জাস্ট এখান থেকেই ফটো তুলে সব চলে যায়। ভালোই লাগছে জায়গাটা, এদিকটা পুরো জঙ্গল। দেখো দূরে সব ছোট ছোট সব নৌকাগুলো মাছ ধরতে যাচ্ছে, আর হয়তো নানান কাজে যাচ্ছে। সুন্দর লাগছে, তবে এখন মনে হয় ভাটা, জোয়ার তো নয়, অনেক দূরে সমুদ্র। এটা বালি নয়, মানে অনেকটাই পলি টাইপের, কাদা পলি, পাটা একটু ডুবে ডুবে যাচ্ছে, সেই জন্য নামাও দারুণ। আর এদিকটা ঘোরাবে, এদিকটাতে পুরো গাছ আছে, ওই দিকটা পুরো জঙ্গল, আর এদিকেও তোমরা দেখতে পাচ্ছ জঙ্গল। আর ওই দিকটা দেখাও একটু, এসছে কয়েকজন টুরিস্ট এসছে আমাদেরই মতো। যাই হোক, কিন্তু
লাগছে, যেতে পারছি না, এটাই ব্যাপার। কারণ দেখতেই পাচ্ছ যে সামনেটা প্রচণ্ডই কাদা বালি এরকম টাইপের। তো ভালো লাগছে কিন্তু বড্ড গরম, বড্ড রোদ্দুর। সকাল 9টাতে যদি এত রোদ্দুর থাকে, দুপুর 12টায় কী হবে? এত জ্বালা, মুখ জ্বালা করছে যে আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারলাম না। কতগুলো ফটো শ্যুট করে আর একটু ভিডিও ক্লিপস নিয়ে চলে যাচ্ছি। প্রচুর গরম লাগছে। আর ঠিক আছে। আর এটা হচ্ছে মেনলি যে তোমার ওই কাদা ভাবটা আছে, তার কারণ হচ্ছে যে তোমার ওই গঙ্গার যেহেতু ওই মোহনা না হুগলি রিভার মিশেছে, সেই জন্য প্রচুর পলি নিয়ে আসে বলে ওই এখানে কাদা মানে মাঠ যে ব্যাপারটা, মাটি মাটি যে ব্যাপারটা আছে, শুধু বালি নেই। আমি এই প্রথম সমুদ্র দেখলাম মানে যেটা দীঘা বা পুরীতে আমরা কি দেখি, শুধুই বালি দেখি, মানে এরকম কাদা ভাবটা থাকে না। কাদা ভাবটা আমার যতদূর মনে হচ্ছে, আমি জিওগ্রাফি অত আমার জানা নেই, যে মনে হয় মানে মোহনা তো হুগলি রিভারের একটা, তো সেই জন্য মানে প্রচুর পলি যেহেতু নিয়ে আসে, এই পলির জন্য এখানে কাদা পলি নিয়ে আসে, এটা আমার মনে হয়েছে। আর এত আমার বরের গরম লেগেছে যে ছাতা ছাড়া ঘুরতে পারছে না। এদিকে গ্রামের মানুষ আর আমি শহরের মানুষ, কিন্তু আমি কিন্তু ছাতা ছাড়াই ঘুরছি। আমরা দেখো সমুদ্র থেকে ঘুরে এখানে চলে এসেছি। এই ঝাউবন জঙ্গল নানান কিছু বলতে পারো, আমি গাছ জানি না, তাও আমি তোমাদের বলছি। এরা অদ্ভুতভাবে একটা পোজ নিয়ে বসে ফটো তুললাম। তো তারপর আমরা ভেতর দিকে যেতে চাই, দেখা যাক। যাচ্ছি আমরা, একটু দেখি কেমন, মানে ফিলটা নিতে যাচ্ছি যে ভেতরটা কেমন। আর একটু নামি এবার, অনেকক্ষণ এখানে বসে ফটো তুললাম, একটু চলে এসো, ভেতরটা দেখাই। থাক না ওগুলো, দাও। ভেতরটা কিন্তু অদ্ভুত ধরনের, দেখো। আমি ঠিক এরকম আমি দেখিনি কোনোদিন। এত জায়গা ঘুরতে গেছি, এইগুলো ছোট ছোট, এগুলো কি শাখা প্রশাখাই ও বলছে, আমি ঠিক জানি না। ঝুড়ি নেবেছে বট গাছের মতো, ঝুড়ি নেবেছে। ভেতরটা কিন্তু খুব সুন্দর আর খুব ঠান্ডা, খুব সুন্দর লাগছে। আর আমি এখান দিয়ে যেতে পারছি। ভেতরটা ফটোশ্যুটের জন্য একদম দারুণ জায়গা, বিশেষ করে রোম্যান্টিক ফটোশ্যুটের জন্য দারুণ লাগছে বন্ধুরা। আর পুরো ভেতরটাই এরকম ঝুড়ি ঝুড়ি নেমেছে। আর বিশাল ঠান্ডা, মানে সমুদ্রের ধারে একরকম ওয়েদার, আর এখানে কিন্তু আরেক রকম ওয়েদার। আমরা এসেছি ফ্রেজারগঞ্জ হারবার, কিন্তু আমরা যে জম্মুদ্বীপ যাব ভেবেছিলাম, কিন্তু এখানে এই সিজনটা অফ সিজন, তো সেই জন্য মোটামুটি বোট হওয়াটা খুব মুশকিল। মিনিমাম 30 থেকে 35 জন বোটে থাকলেই এরা নিয়ে যায়। হ্যাঁ, রিজার্ভ করে যাওয়া যেতেই পারে। রিজার্ভে মনে হয় ওই 3500 করে তোমাকে পুরোপুরি রিজার্ভ করে নিতে হবে। আর এটা পাশে এখানে সমস্ত মাছ এখান থেকে মনে হয় সব সাপ্লাই করা হয়। সব মাছেরই সমস্ত, এগুলো কি মাছের কি বলা যায়, মাছের আড়ত? হ্যাঁ, মাছের ট্রলার সব দেখতে পাচ্ছ। আমি দেখাচ্ছি, দাঁড়াও, দেখো সব মাছের ট্রলার, সব যাচ্ছি এখানে। মাছগুলো কি সাপ্লাই দেবো? বলছি মাছগুলো কি করা হয় সেটা বলো। সাপ্লাই দেয়, আচ্ছা। এখানে সমস্ত মাছগুলো সাপ্লাই দেওয়া হয়, আমি ঠিক ডিটেলসে জানি না, সেই জন্য আমি বলতে পারছিলাম না। যাই হোক, এখান থেকে আসে মাছগুলো সব সাপ্লাই দেয়। সমস্ত মাছই আমরা সামনে দেখলাম। আর এখানে তোমার বরফে সমস্ত বরফ, ওইদিকে যেতে বারণ করছে। আর এইদিকে তো যেমন সেই যে গাছগুলো আমরা ওখানেও দেখছিলাম হেনরি আইল্যান্ডে, সেমই এদিকটা পুরো ওরকম গাছের। আর এদিকটা মানে অনেকটা কেন, পুরোটাই এটা সুন্দরবনেরই। কিন্তু এই সুন্দরবনেও যেমন এরকম চওড়া, আর দুদিকে তোমার গাছ সেমই আমার ফিল হচ্ছে। তো চলো সামনে গিয়ে আরও দেখাচ্ছি, ওখানে মাছগুলো আছে, সামনে যাই, দেখাচ্ছি। দেখো এখানে প্রচুর মাছ আছে। সেই মাছগুলো অত তো আমি নাম জানি না, কিন্তু জাস্ট দেখাচ্ছি, দেখে নাও। দাদা এই মাছগুলো কোথায় যাবে? ডায়মন্ড হারবার। আচ্ছা। তো চলো দেখালাম, পরে আসছি।
এখানেও প্রচুর মাছ আছে, সব ইলিশ, সবই বেশিরভাগই ইলিশ। আমরা তো মাছের নাম জানি না, তো আমি জাস্ট দেখাচ্ছি। এগুলো সব ডায়মন্ড আর বাচ্চা। ওখান থেকে সাপ্লাই যায় কলকাতা। দেখো দেখো, মেইনলি তার মানে ফ্রেজারগঞ্জেই আসে, ফ্রেজারগঞ্জ থেকেই যায়, যা বুঝলাম আর কি। এখানে কোনো লুজ মাছের গল্প নেই, যা হবে এসব বড়, হ্যাঁ হোলসেল। এখানে কোনো লুজ মাছ নেওয়া যাবে না, একটা কি দুটো এরকম নেওয়া যাবে না। যা নিতে হবে কিন্তু আমাদের একসাথে প্রচুর নিতে হবে, হোলসেল যেটা বাজারে বিক্রি হয় সেরকম, আদারওয়াইজ হবে না। সব ট্রলার, প্রচুর ট্রলার। হ্যাঁ, এর ভেতরে কিন্তু থাকা খাওয়া সব কিছুরই ব্যবস্থা আছে। আমি এখানটা দিয়ে নামছিলাম, নামতে বেরিয়ে করছিলাম। আমার বরের একটু মনটা খারাপ হয়ে গেছে, যেতে পারছে না আইল্যান্ডে, তাই। কিন্তু এখন তো সিজন নয়, যাওয়াটা খুব মানে পাওয়াটা খুব, মানে লোক পাওয়াটা খুব যাই হোক, পরে দেখা যাবে, বা আমরা একটু ওয়েট করে যাই, যদি হয় প্যাসেঞ্জার হয়তো তখন নিয়ে যাবে, না হয় ঠিক আছে। নেই, প্রবাবিলিটি নেই, তাও দেখা যাক কি হয়, যদি বেলা বাড়ার সাথে সাথে আসে। তবে হ্যাঁ, রবিবার হলে হতে পারতো, রবিবারও নয়। তো বলো, তুমি বলো। If Saturday and I think Sunday, a lot of tourists has come. But in case of working day like Monday, Tuesday, and very few tourists are there. Therefore, there is less possibility to get a chance to go there. I think. দেখা যাক কি হয় না হয়, ঠিক আছে। এখানকার গ্রামীণ রাস্তাগুলো তোমরা দেখো, এখানকার মানুষ সমুদ্রের ধারে প্রেম করার পরিবেশ, তাই হয়তো বলা ঠিক নয়, তাও আমি বলছি এখানে ভিডিওতে। এখানকার রাস্তাগুলো দেখো, শুধু গ্রামীণ রাস্তাগুলো কিন্তু দারুণ সুন্দর। এরকমই কিন্তু পুরো সুন্দরবনে আমরা সকালে যখন মর্নিং ওয়াক করতে গেছিলাম, সেম রাস্তায় পেয়েছিলাম এরকমই, শুধু পাশে ছিল এটা সমুদ্র। ওই সমুদ্র সুন্দরবন বেশি ভালো, বলো? আমার মনে হচ্ছে ওটা সুন্দরবনের মতো সুন্দর, এটা একটা অন্যরকম সুন্দর। এখানে সাউথ ইন্ডিয়ান পাওয়া যায় না, তাই রাস্তাগুলো খুব, মানে আর সব থেকে কি সমুদ্রের ধার থেকে ঘুরে এসেছি এই জায়গাটাতে, সব থেকে রিল্যাক্স ফিল হচ্ছে যে ঠান্ডা, ওয়েদারটা ঠান্ডা। এখানে প্রচুর মাছ চাষ হয়, যেহেতু সমুদ্রের ধারে তো মাছ একদম কম্পালসারি, তো মাছটা দেখছি এখানে প্রচুর চাষ হয়। তোমরা দেখতে থাকো। দেখো একটু রাস্তাটা তোমরা যদি আসো একটু খারাপ আছে, একটু, খুব বেশি নয়, কিন্তু প্রচুর সরু রাস্তা, একদম গ্রামীণ যে রাস্তাগুলো হয় সেম।